আসসালামু আলাইকুম ভিউয়ার্স। দেখেন কাল্লু মামা কিভাবে খেপে গেছে। কাল্লু মামা কিন্তু ছাগল দেখতে পাচ্ছে না, মানে খেপে আছে, কিন্তু ছাগলও কিন্তু কম রাখি না। ছাগলও কিন্তু প্রস্তুতি নিয়ে আছে ওকে মারার জন্য। দেখেন গায়ের লোম কিন্তু খাড়া করেই আছে। যাই হোক ভিউয়ার, সবাই কেমন আছেন? সবাই হয়তো অনেক ভালো আছেন। অনেকদিন যাবৎ ভিডিও পোস্ট করি না, তাই একটা ভিডিও পোস্ট করতেছি। দেখেন রাগ, দেখেন সকালে উঠতে উঠতে আজকে একটু লেট হয়ে গেল। অ্যাকচুয়ালি আজকে ঘুমাতে ঘুমাতে রাত 1:30 বেজে গেছিল। ছাগলটা এখন পাতা খাচ্ছে। পাতা খাওয়ানোর পরে দানাদার খাবার দিব। অ্যাকচুয়ালি এর রাগ দিন দিন বাড়তেছে। এর স্বাভাবিক অসুন্দর একটা কুকুর। আর চেহারার কথা বলতে গেলে আমি যেমন কিনে নিয়ে আসছিলাম, এ কিন্তু তার থেকেও কিন্তু দুর্বল। এ কালো রঙের, কালো কুচকুচে টাইপের একটা কুকুর। এরা পালন করতেছি শখ করে না, অবশ্যই খামারের পাহারা দানা দেয় সেই কারণে। তারপরে ভিউয়ার্স, এই যে দেখেন গরুটা আমি বিক্রি করছি, কিন্তু মানে বিক্রি বলতে আমাকে বায়না করে গেছে, বুঝলেন, 5,000 টাকা বায়না করে গেছে আজকে থেকে 6 দিন আগে। মূলত তারপর থেকে তাদের আর কোনো খোঁজ খবর নাই, তারা শুধু ডেট পেছাচ্ছে। আজ নেবে না কাল নেবে, কাল নেবে তো পরশু নেবে। তো এখন আপনারাই কমেন্টে জানান যে আসলে আমি কি করব। বায়নার টাকাটা কি ফেরত দিয়ে দেবো নাকি টাকাটা আমি নিয়ে নিব? কারণ কথা হচ্ছে মাঝে মাঝে একটা দুটো করে কাস্টমার আসে, তাদেরকে আমি বলি যে গরু বিক্রি হয়ে গেছে, এতে করে কিন্তু আমার কাস্টমারগুলো নষ্ট হয়ে যাচ্ছে। আবার গরুকে যে আমি খাওয়াচ্ছি, গরু কিন্তু মাশাল্লাহ কিন্তু দিনে কিন্তু 200, 250 বা 300 টাকার মতন খাওয়া দাওয়া করে। কারণ আপনারা অবশ্যই বুঝতে পারতেছেন যে একটা বড় গরুর কিন্তু খাবার খরচে কিন্তু কস্টিংটা একটু বেশি হয়। মানে যত বড় বডি, এই গরুটা ধরে নেন বডি ওয়েট হলো ওই 300 কেজি, তাহলে একটা 300 কেজির গরুর খাবার খরচ তো অনায়াসে কিন্তু 3 কেজি লাগেই। সেখানে আমি আমি না হয় ধরে নিলাম 2.5 কেজি দিলাম বা 3 কেজি দিলাম, তো 3 কেজি খাবারের সাথে তো আর খড় দেওয়া লাগে, ঘাস দেওয়া লাগে, আবার পরিশ্রম আছে, তারপর পানির লাইনের যে কারেন্টের বিল, সব কিছু মিলাই কিন্তু অনেক টাকা খরচ হচ্ছে। আমার এই কয়দিনেই মোটামুটি এই গরুর পিছনে বায়না করার পর থেকে 1200 টাকার মতন খরচ হয়ে গেছে, মৌখিক খরচ। তাহলে এই যে খরচগুলো যে হচ্ছে, এই খরচগুলো ভরপাই কে করবে? যে গরু নিবে সে করবে। এখন দেখা যাক, সে লাস্ট কালকে একটা ডেট দিছে, কালকে নাকি সে গরু নিয়ে যাবে। আবার সে এরকমও বলতেছে যে গরু এখানেই রাখবে, আমাকে নাকি গরুর টাকা সম্পূর্ণ ক্লিয়ার করে দিবে এবং গরুর খাবার খাওয়াতে টাকা, মানে গরুর খাবার আমাকে দিয়ে যাবে। এরকম একটা কথা বলছে যে আমার নাকি এটাকে পেলে দিতে হবে, এরকম একটা অফার দিছে। তো আমি ভাবতেছি যে মানুষের জিনিস নিয়ে পাল্লা দেওয়াটা কি ঠিক হবে কি ঠিক হবে না। অ্যাকচুয়ালি আমার এসব পছন্দ হচ্ছে না। আমার কথা হচ্ছে যে গরু সেল হয়ে গেছে, ভালো কথা, গরুটা নিয়ে চলে যাবে, আমি তারপর নতুন কোনো গরু তুলবো ইনশাল্লাহ। এটা সব থেকে ভালো একটা অপশন হবে আমার জন্য। কিন্তু যে অবস্থা দেখতেছি, মানে আমি কোনো কিছু বুঝতেছি না। প্রায় 7 দিন 6 দিন ধরে ধৈর্য ধরে বসে আছি। আজকে হাটে গেছিলাম, একটা গরু পছন্দই হয়েছিল, আজকে হাটে গেছিলাম কিন্তু ভিডিও করার সময় পাইনি অ্যাকচুয়ালি ভিউয়ার্স। বাট গরুটা 86,000 টাকা দিয়ে বিক্রি হয়ে গেল। গরুটা যদি কোরবানি পর্যন্ত পালা গেল নি, তাহলে 1.5 লক্ষ টাকা এমনি চোখ বন্ধ করে দাম হয়তো। মাঝারি সাইজের গরু ছিল ওটা, 1.5 লাখের মধ্যে বিক্রি হবে এরকম একটা গরু। তবে 1.5 লাখের মধ্যে ওইরকম গরু না কিনে দেশাল গরুটা একটু বেশি চলে, তাই আমি ধান্দা করছি যে আমি সাইওয়ালা নিব না, আমি কোরবানি উপলক্ষে আমি এবার দেশি গরু। তবে দুই একজন বলতেছে যে ছোট জিনিসে অল্প লাভ, বড় জিনিসে বেশি লাভ। তো কথাটা কেন বলছে আমি অবশ্যই বুঝতে পারছি যে ছোট জিনিস বলতে ধরে নেন 70, 65 এরকমের বাজারে যদি গরু কেনা হয়, এগুলোতে লাভ কম হয়। এবং যখন সেখানে মনে করেন যে 90 বা 1 লাখ, 1.5 লাখ বা 2 লাখের মধ্যে যদি গরু কেনা হয় বা 3 লাখের মধ্যে যদি গরু কেনা হয়, তাহলে সেই গরুগুলো বিক্রি করতে গেলে লাভের হারটা একটু বেশি হয়। কারণ মূলত আমি দেখি কী করা যায় আসলে। দেখেন এর কিন্তু দানা খাওয়ার পরে কিন্তু আমি একে কিন্তু পানি দিয়েছিলাম, পানি দিয়ে কিন্তু সরতা মানে খ্যার দিয়েছিলাম, তো সে এটাও কিন্তু খেয়ে নিল। তাই আপাতত ক্লিয়ার হয়ে গেল। এখন মনে করেন যে শুয়ে থেকে জাবর কাটবে আর রাত হইলে ঘুমাবে, আর কিন্তু আর কোনো কাজ কাম নাই ভিউয়ার্স। এই কিন্তু মোটামুটি এখন রিল্যাক্সে চলে যাবে। আর গরুটা এতটা শান্ত প্রকৃতির গরু, মনে করেন যে এক হাতে পালন করলে এই গরু আপনাকে কিছুই বলবে না। কিন্তু বাইরের মানুষ দেখলে এই গরু খুব ভয় পায়। শুধু এটা না, পৃথিবীর সমস্ত গরুই ম্যাক্সিমাম গরু বাইরের মানুষ দেখে ভয় করে। আসলে গরুটা কোনোদিন হাটে ওঠেনি, তো জাস্ট আমি যে কিনে নিয়ে আসছিলাম ওই টাইমে হাটে উঠছিল। তাছাড়া গরুটা জন্ম যেখানে, সেখান থেকে পূর্বের খামারে কিনে নিয়ে আসছিল।
এটা হচ্ছে সত্য একটা কথা। গরু কিন্তু আমার এটা লক্ষ্য করলে দেখা যাবে যে এটা হচ্ছে 4 দাঁত হয়ে গেছে, 4 দাঁতের একটা গরু। এই যে দেখেন একটা ফার্মি মুরগি দৌড়ে বেড়াচ্ছে। আসলে এরকম ফার্মি মুরগি কিনে নিয়ে আসছিল মোটামুটি 4-5টা, তার মধ্যে সব কটা মরে এখন একটাই আছে। এবং পাশাপাশি কিছু দেশাল মুরগি দেখতে পাচ্ছেন, এই দেশি মুরগিগুলো কিন্তু বাড়িরই বাচ্চা, প্লাস ওই যে ব্রনিটা দেখতে পাচ্ছেন সেই ব্রনিটা হলো কিনে নিয়ে আসা। এখানে ডিম দিচ্ছে, তারপরে বাচ্চা ফোটাইছে। এবং এই ছাগলটা তো দেখতেই পারলেন তখন সকালে মনে করেন যে কীরকম লাফালাফি করলো। এগুলা নিয়েই মনে করেন যে প্রকৃতিক সময়টা আমি কাটাচ্ছি। এই বিষয়ে কি আর বলবো ভিউয়ার, দেখেন এখানে কাল্লু মামা কিন্তু শুয়ে আছে নীরবে নিবিড়ে আরামে আয়েসে শুয়ে আছে। এর কিন্তু কোনো কাজ কাম নাই। কাল্লু মামাকে মূলত নিয়ে আসা হয়েছে এই গরুটাকে পাহারা দেওয়ার জন্য। এই জাস্ট যদি ভোগে মানে যে লাউডটা পাইলে আমরা লাফ দিয়ে উঠি। প্লাস আমরা গরুর ঘরের আশেপাশেই থাকি, তাই আমাদেরকে টক্কর দেওয়া তত সহজও না। ইনশাআল্লাহ সমস্যা হবে না। যাই হোক ভিউয়ার্স, আজকে ভিডিওটা আমি এখানে শেষ করে দিব। নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে আমি আবারও হাজির হব। আসসালামু আলাইকুম।